বড় শঙ্কর মাছ আমার ছেলে কিনে দিয়ে গেছে, বড় শঙ্কর মাছ। আজকে আনবো শঙ্কর মাছ। দেরি হয়ে গেল আজকে রান্না করতে করতে। এটার উপর রাখুন। দিদি ভাই, দাদা ভাই, আজকে এই মাছের রসা আমরা রান্না করবো, দেখতে থাকবেন। মাঠে অনেক পেঁয়াজ কলি হয়েছে, তুললে হয় না? হ্যাঁ, নিয়ে আয়। তাহলে চলো যে তুলে নিয়ে আসি। তুলে নিয়ে আসি। তাহলে মাছ কাটে গাই থেকে এদিকে আমরা ট্রাক্টর তুলে নিয়ে আসি। আর গাছ থেকে বেগুন নিয়ে আসবো, আর বেগুন দিয়ে পেঁয়াজ কালি দিয়ে ভাজা হবে। গাছের টাটকা জিনিস বেগুন, পেঁয়াজ কলি, খেতে যে কি মজা লাগবে সে বলার নেই। খুব সুন্দর মাছটা। মাছটা এবার ধুয়ে নেব। আমি কটা শাক তুলতেছি, কলমি শাক আর বালঞ্চ শাক মিশাই এ ভাজা। আমি পেঁয়াজ করে তুলি। এই দেখো, এবার তুমি তুলতে পারবে না, গাছ ভেঙে যাবে শোনা। এই যে একটা কত লম্বা হয়েছে, সব থেকে বেশি বড় হয়েছে। দিদি ওই দিয়ে কলমি শাক হয়েছে। এই জায়গায় তুলে নিই এটা। এই যে এই করে পাইছি, আর একটা এই যে আছে ছোট পাড়া। এই যে আর আছে না রাজরে। হ্যাঁ, এবার ওই গাছে কাঁচা কালো লঙ্কা হয়েছে, এই গাছের লঙ্কাটা দেখো কিরকম হয়েছে। আর এই গাছের লঙ্কার সাইজও সেই হয়েছে না। সার জল ঠিক মতো পড়ছে না, ভালো হয়েছে। আর মাটির আমাদের নতুন মাটি কিন্তু করছি, এখনো বতি হয়নি, একবারে করছি। এই লঙ্কাগুলো তোলাও যায় না হিসাবে। এই যে একটা বেগুন, আর একটা বেগুন তুলবো। আমাদের এই গাছগুলো বেগুনও হয় কিন্তু প্রচুর। এই দুদিন আগে বেগুন তুললাম, তুলে বাজারে পাঠালাম। আবার যা বেগুন হয়েছে আগে বাজারে পাঠানো যাবে। বতি হয়ে পড়ে নাই। এই যে আমাদের ছোলা হয়েছে, কিন্তু এখনো ভালো করে বতি হয় নাই। এই দেখো, এই যে এই গাছটা দেখো, দেখো দি, এই দেখো, এই দেখো, এই যে এই যে দুটো হয়েছে, এটা হলো বতি হয়েছে। এই ভিতরে নেই, ভিতরে নেই, চলে আয়, চলে আয়, বতি হোক। শাকগুলো আনলাম তো, ওই শাকগুলো বেছে নিচ্ছি সুন্দর করে। আজ দিদির হেল্পার 3 জন, এক একজন না দিদি। মাছটা আমি গরম জল দিয়ে একটু ধুয়ে নেব। আর একটু জল হলে ভালো হতো না দিদি। এই পটল আজ এই বছরের প্রথম আমাদের বাড়িতে রান্না হবে না হবে না কত ভাগের হয়ে যাচ্ছে দেখো।
কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল, লবণ, হলুদ, মাছটা দিয়ে দেব। মাছটা তো ফুটছে না, ওদের এই মাছটা ফোটে না। এ তিতলির হেয়ার বেল টোকে পড়েছে নাকি? তিতলি রে, তিতলির পুতুলের মাথা লাগানো আছে হেয়ার বেলটা। ধরবি মাছ আমি এখন উল্টাই দেবো। আমাদের ভাগ্নে ভয়তে উপরে উঠে গেছে একবারে কাঠের পরে। মাছটা কত ফুটছে বলো? মাছটা ফুটছে বলে উঠে গেছে আমার সঙ্গে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। শঙ্কর মাছের ঝোল করব, তার জন্য একটু আলু ভেজে নিচ্ছি। রাঁচিতে না, ওরা এই জায়গায় আমি একা যাবো না, আমি সবাই নিয়েই যাবো। আমাদের চেয়েছিল কয়বার না। এগুলো কি গাছের টমেটো বনি? গাদা টমেটো হয়েছে না? লঙ্কা, জিরে, পেঁয়াজ, তিতলি গাছে থেকে টমেটো নিয়ে আসলো, মাখা খাবে বলে তাই টমেটো মাখাচ্ছি। আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন। টমেটো মাখা কে কে খাবেন চলে আসবেন, মাখাচ্ছি। নিমন্ত্রণ করলাম সবাইকে খাওয়ার জন্য। আমি আলুটা দিয়ে দেবো। দিদি না একটুখানি ধনে পাতা দিচ্ছে। কাঁচের লঙ্কা, মাছটা দিয়ে দেবো। দেখছো দাদা, তোমার ঘেরা দিতে হবে। তোকে শরীরটা খারাপ। ওটা সাইডে সাইডে শাক ভাজা রাখবা।
বুড়ো হয় না বাবা। এখন আমার টাইম আছে, দিয়ে দেওয়া যাবে। কি বলো? মাছটা আবার সমুদ্রে না, লঙ্কা পেঁয়াজ কালি কত আমাদের রান্না হয়ে গেছে। এই পেঁয়াজ কটা ভাজা হলে আমাদের সব রান্নাই হয়ে যাবে। দেখা হবে খাওয়ার সময়। মাথা তুলবো তিতলি। ভিতরে মিশিতে দারুণ মিশিতে দারুণ। ভালো হয়েছে? টেস্টটা কেমন হয়েছে? টেস্ট আলাদা, হ্যাঁ? সেই টেস্ট। সেই টেস্ট। মাছটা স্বাদ আছে না? পঙ্কজ তো সেই টান দিচ্ছে। সেই দিচ্ছে তো। কিরকম দাদা? ভালোই তো লাগে। হ্যাঁ? ভালো আছে। তেঁতুলি খাস না নাকি শঙ্কর মাছ? সুন্দর হয়েছে মাছটা, রান্না ভালো হয়েছে। ভালো। ভালো টেস্ট কেমন হয়েছে? ভালো।